ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলার দাবি ট্রাম্পের উপকরণ আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলছে তেহরান। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ, হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের, বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ইউআইইউ। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর বললেন মির্জা ফখরুল, নির্বাচনের মধ্য দিয়ে পূরণ হবে জনগণের আশা। এবং ইসি স্বাধীন হলেও সরকারি সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি, যথাসময়ে ঘোষণা হবে ভোটের তারিখ। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। এবার দেশের খবর। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার দুপুর 12টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে পেশাগত এই এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন। গতকাল অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের আবাসিক ও একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্য বিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবিতে রাজধানীর নতুন বাজারের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে এতে অংশ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অফ বাংলাদেশ। দাবি আদায়ে রোববার রাজধানী ব্লকেড কর্মসূচি দেয় বিক্ষোভকারীরা। এদিকে 26 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আশা পূরণের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, লন্ডন বৈঠক নিঃসন্দেহে সবার সামনে আশার আলো জ্বেলেছে। মণ্ডলের নামে রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুনর্মিলনের আয়োজন করে দলটি। আমাদের রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাবার জন্যে, নির্মাণ করার জন্য, নতুন জাতিকে গঠন করবার জন্য সেই সুযোগটা গ্রহণ করি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে বিএনপি বদ্ধপরিকর। নতুন করে আমরা জনগণকে একটা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব। এটা ছিল আমাদের জনগণের কাছে প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি পালন করবার ক্ষেত্রে আমরা এগিয়ে গেছি। দেশকে নতুন করে তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদী বিরোধী রাজনৈতিক দলগুলোর সহযোগিতা করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন, নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য, অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছতে পারব। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গতকাল নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সিইসি বলেন, নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। সরকারের সাথে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিইসি জানান, নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে। নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তন হবে। নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে কুদ্দুস মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয় উভয় পক্ষের 7 জন। শনিবার রাত 9টায় উপজেলার শাহী মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। বন্দর থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের জেরে উভয় পক্ষের ছুরিকাঘাতে কুদ্দুস ও মেহেদি নামে নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখনও শান্ত রয়েছে। সেখানে পুলিশ, গোয়েন্দা ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। গাজীপুরের কাপাসিয়া জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাপাসিয়া উপজেলার কৃষক দলের আহ্বায়ক মুজিবুর রহমান টিক্কা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ মোহাম্মদ রিয়াজুল হান্নান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু। এছাড়াও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে শহরের চৌরহাস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে নির্মিত ৩৫টি বসতবাড়ি এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ভুক্তভোগী ও এলাকাবাসী বাধা দেয় চেষ্টা করলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুত রংপুর ইপিজেড বাস্তবায়নের লক্ষ্যে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে শনিবার বিকেলে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিল শেষে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন সরকারের সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জেলা আমির ডাক্তার আব্দুর রহিম সরকার, জামায়াতে ইসলামী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুর নবী প্রধান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল বারী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আব্দুল কালাম আজাদ সহ আরও অনেকে। নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌরাস্তা বাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির প্রধান উপদেষ্টা ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোর্শেদুল আমিন ফয়সাল, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, সমিতির সহ সভাপতি সাইফুদ্দিন রূপকের সঞ্চালনায় ও সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি আজিজুল ইসলাম, আব্দুল বাতেন, সুজন সহ সমিতির অন্যান্য সদস্যগণ।
নারায়ণগঞ্জ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা নিয়োজিত গ্রাম পুলিশ বাহিনীর বেতন গ্রেড অন্তর্ভুক্তকরণের দাবি ও সাংগঠনিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি জেলা প্রতিনিধি সমন্বয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সমন্বয়কারী কমান্ডার মোস্তফা কামালের সভাপতিত্বে ও সমন্বয়কারী মোহাম্মদ দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সমন্বয়কারী MA নাসের। ময়মনসিংহের ভালুকায় 2024-25 অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভালুকা উপজেলার কমলা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ হল রুমে দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার কৃষি কর্মকর্তা নুসরাত জামানের সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ বাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোসাম্মদ নাসরিন আক্তার বানু, ভালুকা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এবার বাণিজ্য সংবাদ। অস্থির হয়ে উঠেছে দেশের চালের বাজার। ভরা মৌসুমে বাজারে বোটা চিকন সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 6 থেকে 8 টাকা। এতে তীব্র হয়েছে ভোক্তা পর্যায়ে অসন্তোষ। সরকারের উদাসীনতাকে দুষছেন তারা। আর সাধারণ ব্যবসায়ীরা বলছেন একটি চক্র কারসাজি করে বাড়াচ্ছে চালের দাম। এদিকে স্থিতিশীল রয়েছে সবজির বাজার, তবে চড়া মাছের দাম। এবার ফুটবল। আবারও ফিরতে শুরু করেছে গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ফুটবলের জৌলুস। ফুটবলের মাঠে জোয়ার ফেরাতে মুন্সিগঞ্জের কলমায় মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহ বাড়াতে দেন নানা পরামর্শ। আবির হোসেনের তোলা ছবিতে মুন্সিগঞ্জ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। খেলা শৃঙ্খলা শেখায় একতাবদ্ধতা। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এমন মিলন মেলা দেখেনি মুন্সিগঞ্জের লোহজং উপজেলাবাসী। মরহুম হামিদুর রহমান সিনহা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে দর্শক ছুটে আসে কলমা স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থান না পেয়ে ঝুঁকি নিয়ে গাছে উঠে খেলা উপভোগ করেন অনেকেই। খেলা উপভোগ করতে এসে অনেকে জানান তাদের অনুভূতি। যে সেই গ্রাম বাংলার হাডুডু খেলা, কাবাডি খেলা, এই খেলাগুলিকে আমাদের গ্রামের ঐতিহ্য ফিরে আনতে হবে। জননেতা জনাব মিজানুর রহমান সিনহা সাহেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার পৃষ্ঠপোষকতায় এত সুন্দর একটি খেলা উপহার দিলেন। আজকে সারা মুন্সিগঞ্জবাসী একত্রিত হয়েছে। এটা আমি মনে করব 1991 সালের পরে এটা একটা মহামিলন মেলা। ফুটবল টুর্নামেন্টে চালু করেছেন। আমি আশা করব এটা যেন সারা জীবন যতদিন উনি বেঁচে থাকেন এটা অন্তর যেন এটা প্রচলিত থাকে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার কথা জানান লোহজং উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান চাকলাদার উফু। সিনহা পরিবার এই বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী পরিবার। তারা রাজনীতির পাশাপাশি সামাজিকতার পাশাপাশি খেলাধুলার মধ্যে আছে। তাদের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট আয়োজন করছি। ভবিষ্যতে ইনশাল্লাহ সুযোগ পেলে প্রতি বছর এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করব ইনশাল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা গ্রাম বাংলার খেলার ঐতিহ্য উঠে গেছে কিছুটা আক্ষেপ করে বলেন, ইন্টার স্কুল ফুটবল চালু হলেই গ্রাম বাংলায় আবার ফুটবল ফিরে আসবে। গ্রাম বাংলার খেলার কালচার তো উঠেই গেছে। আগে আমরা ছোটবেলায় দেখতাম হাডুডু খেলা হইতো, এখন সেটাও নাই, সেটাও চলে গেছে। ফুটবল খেলাটা আগে হইতো, এখন আগের ইন্টার স্কুল ফুটবলটা যদি আবার চালু করা হয় তাহলে আমার মনে হয় ফুটবলটা আবার গ্রাম বাংলায় ফিরে আসতে পারে। মোবাইল ছেড়ে তরুণ প্রজন্মকে খেলার প্রতি আগ্রহ বাড়ানোর পরামর্শ দেন মিজানুর রহমান সিনহা। আগ্রহ স্কুল কলেজে আবার প্রাইজ দেন, খেলায় উৎসাহিত করার জন্য জার্সি দেন, ফুটবল দেন, খেলার বুট দেন, খেলতে দেন। একদিনে তো হবে না, ইট উইল টেক টাইম।
আস্তে আস্তে হোক, অ্যাটলিস্ট উৎসাহিত করার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলি দেওয়ার সেগুলি দেন। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন কলমা ইউনিয়ন একাদশ ও হলদিয়া ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। এতে 3-2 গোলে হলদিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে কলমা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন দেশবরেণ্য কণ্ঠশিল্পীরা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলার দাবি ট্রাম্পের। উপকরণ আগে সরিয়ে নেওয়া হয়েছিল বলছে তেহরান। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের। বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ইউআইইউ। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর বললেন মির্জা ফখরুল। নির্বাচনের মধ্যে দিয়ে পূরণ হবে জনগণের আশা। এবং ইসি স্বাধীন হলেও সরকারি সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি। যথাসময়ে ঘোষণা হবে ভোটের তারিখ। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।